হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অন্থনের রেসিপি। অন্থনটা বানানো কিন্তু খুবই সহজ। আমি আজকে খুবই সহজভাবে অন্থনের শীটটা বানিয়েছি। আর সকল টিপস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণে কিভাবে সহজেই তোমরা অন্থনটা বানিয়ে ফেলতে পারবে। যাই হোক, প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি অনেকগুলো অন্থনের শীট বানিয়ে নিব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ফুটন্ত জল কিন্তু এখানে দেওয়া যাবে না, বা ঠান্ডা জলও দেইনি, উষ্ণ গরম জলটাই এখানে দিয়েছি। আর এই তো একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু একদম বেশি নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 10 মিনিট অথবা রেস্টে না রাখলেও চলবে। এখন আমি এখান থেকে খুব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক ছোট করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। আমি লেচিগুলোকে গোল শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি বেলে নিব। লুচির মতো ছোট ছোট করে প্রথমে বেলে নিতে হবে। সামান্য একটু ময়দা দিয়ে আমি লুচির মতো গোল গোল করে বেলে নিচ্ছি। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এই তো আমার কিন্তু এখানে সবগুলো রুটি বানানো কমপ্লিট। এখন এখান থেকে একটা করে রুটি নিব, আর তার উপরে ছড়িয়ে দিব তেল, আর তারপরে দিয়ে দিব ময়দা। খুব ভালোভাবে প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে সেম ভাবে করে নিব। আমি এখানে চারটা চারটা করে নিব, মানে আমি এখানে 2টা রুটি বেলে নিব বড় করে। প্রথমে চারটা আমি একটার পর একটা করে দিয়ে দিচ্ছি। আর কাজের যদি দক্ষতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু একসাথে 8টাও করে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে চারটা চারটা করে দেখাচ্ছি। সেম ভাবে কিন্তু প্রত্যেকটা তেল আর ময়দা দিয়ে আমি এখানে 4টা রুটি দিয়ে দিয়েছি। এখন এটাকে কিন্তু বেলে নিব। আমি আরো 4টা বানিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আরো 4টাও এইভাবে বানিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম তেল, তার উপর দিয়ে দিলাম ময়দা। এইভাবে করলে কিন্তু রুটিটা খুব সহজেই খুলে আসবে, আর রুটিগুলো হবে একদমই পাতলা। এই 4টাও আমার করা কমপ্লিট। আমি এখন এটাকে বেলে নিব। সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে। অবশ্যই 2 সাইড থেকেই বেলে নিতে হবে, তাহলে কিন্তু নিচের সাইডের রুটিটা অনেক ছোট থেকে যাবে। আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, একটু আলতো হাতে বেলে নিতে হবে। এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি রুটিটা দিয়ে দিলাম। খুবই হালকাভাবে ছেঁকে নিতে হবে, চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম লোতে। আর এই রুটির 2টা সাইডই আমি খুবই হালকাভাবে ছেঁকে নিব, প্রায় 40 সেকেন্ডের মতো। 20 সেকেন্ড করে 2 সাইড কিন্তু আমি ছেঁকে নিব। আর তারপরে কিন্তু এটা তুলে ফেলতে হবে। আর এটা তুলে গরম গরমই কিন্তু এটা একটা থেকে আরেকটা রুটি ছাড়িয়ে ফেলতে হবে। ছাড়ানোটা আসলে খুবই সহজ, যেহেতু এখানে তেল আর ময়দাটা দেওয়া আছে, খুব সহজেই কিন্তু ছেড়ে আসবে। এই তো আমার একটা রুটি ছাকা শেষ, আমি আরেকটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি ছেঁকে নিয়েছি, এখন এটাও তুলে নিব। আর এখন আপনাদেরকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি। উপরের রুটিটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, আর ভেতরেগুলি হবে একদম কাগজের মতো পাতলা। এই তো আমি কিন্তু এখন এক এক করে সবগুলো ছাড়িয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রুটিগুলো। শুধুমাত্র ওপরে থাকা রুটিটা বাদে আর বাকি সবগুলো রুটি কিন্তু একদম পারফেক্ট হবে। যারা এই শীটটা বানাতে এক্সপার্ট তারা কিন্তু খুব সহজেই রুটিগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আর যারা প্রথম তারা কিন্তু একটু ধীরে সুস্থে ছাড়াবেন, তাহলে কিন্তু আবার ছিঁড়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো রুটি ছাড়িয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এখন এগুলোকে কেটে নেওয়ার পালা। সবগুলো রুটি হবে একদম পাতলা।
এখন এগুলোকে আমি চতুর্ভুজ শেপ করে কেটে নিব। আর চারদিকের যে বাড়তি অংশটা সেটাও কিন্তু আমি কেটে ফেলে দিব না, এটাও কিন্তু ভাজি করে খেয়ে ফেলা যাবে। আর উপরের দুইটা রুটি থেকে কিন্তু আমি অন্ধন বানাবো না, কারণ এগুলো একটু শক্ত টাইপের হয়। এই দুইটা আমি বাদ দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে, একদমই পাতলা। এখন আমি ভেতরে পুরটা বানিয়ে নিব। এই জন্য একটা প্যানে আমি দিয়েছি কিছুটা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম কুচি করা চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। চিকেনটাকে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে। চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম কুচি। গাজর আর ক্যাপসিকামটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু গাজর আর ক্যাপসিকামটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এখানে গাজর ক্যাপসিকামের পরিবর্তে আপনারা আলুটাও দিয়ে দিতে পারেন। এই অন্থনের চিকেনের পুরটা যার যার মনের মতো করে বানিয়ে নিতে পারেন। যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু সবগুলোই অনেক কুচি করা, এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ জলে গুলিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যাতে একটু আঠালো ভাবটা চলে আসে। আর এই তো তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলেছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না। আর এইদিকে কিন্তু আমি ময়দা দিয়ে একটা আঠার মতো তৈরি করে নিচ্ছি। এখন এই শীটের উপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর। 1 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে দিতে হবে, আর চারদিকে যে জায়গাটা আছে সেখানে কিন্তু আমি এই ময়দার আঠাটা লাগিয়ে দিব। আর তারপর একটা সাইড থেকে আমি ফোল্ড করে দিচ্ছি। একটু চাপ দিয়ে ভালোভাবে জয়েন করে দিতে হবে যেন খুলে না যায়। আর তারপর একটা কর্নারে কিন্তু আমি আবারও এই আটাটা লাগিয়ে দিচ্ছি। ওই সাইডের পাশটা এনে ঠিক এই আঠার উপরে খুব ভালোভাবে জয়েন্টটা করে দিতে হবে। আর এই সেম ভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব। বানানোটা খুবই সহজ, একবার দেখলেই পারা যাবে। আর এই অন্থনের শীটটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু অন্থনগুলো একদম পারফেক্ট হবে। আমি এখানে সবগুলো অন্থনই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে আমি এক এক করে অন্থনগুলো ছেড়ে দিচ্ছি। এই অন্থনগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে 4 মিনিটের মতো। সময় একটু কম বেশি লাগতে পারে। যখন একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে ফেলতে হবে। আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। দুটো সাইড যেন খুবই সুন্দরভাবে ভাজা হয়। এই তো আমি প্রায় 4 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এখন আমার ভাজাটা একদমই কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। সবগুলো অন্থনই কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। আর বানানোটা কতটা সহজ সেটা তো দেখেই বুঝতে পারলেন। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।